এভাবেই মাথা নুয়ে রেখেছিলেন সাব্বির রহমান। ডিপিএল এর ফটো সেশনের সময় 12 দলের ক্যাপ্টেন যখন হাস্যজ্জ্বল মুখ নিয়েছিলেন তখন মাথা নুয়ে রেখেছিলেন সাব্বির রহমান। ডিপিএল শুরুর আগের যে প্র্যাকটিস সেশন, সেই প্র্যাকটিস সেশনে সাব্বির রহমান কেমন ছিলেন তা নিয়ে আজকে কথা বলবো। আমি জিসান আহমেদ আছি আপনাদের সঙ্গে। বিপিএলটা ভালো গেছে, ভালো বলতে যেহেতু অনেক ম্যাচ সুযোগ পাননি সেক্ষেত্রে ধরা যায় যে এটা একটা ভালো সিজন ছিল তার জন্য। বিশেষ করে এক ম্যাচে তিনি খুব ভালো খেলেছেন, 80+ রান করেছেন। সেই সাব্বির রহমান যার বয়স এখন 33, তিনি ডিপিএল এ ক্যাপ্টেন হিসেবে খেলবেন। সাব্বির রহমানের কাছ থেকে দেশের মানুষের প্রত্যাশা তিনি জাতীয় দলে ফিরুক, কিন্তু আদৌ রিয়েলিটি কি বলে? তিনি কিন্তু হোম অফ ক্রিকেটে যে একাডেমি মাঠটা আছে সেখানে কিন্তু ডিপিএল শুরুর আগে যেই প্রত্যেকটা দল প্র্যাকটিস করেছে সেখানে তিনিও নেটে ব্যাটিং সেশন চালিয়েছেন। তবে তার কাছ থেকে পাওয়ার জায়গাটা আমাদের আসলে কি? প্রথমত যে গুগল অনুযায়ী তার বয়স 33 বছর, তার মানে 30+ বয়সেই কিন্তু একজন ক্রিকেটার খুব একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন না, বাট পটেনশিয়াল যদি থাকে সেক্ষেত্রে 35-36 বয়সও ম্যাটার করে না। তাহলে সাব্বিরের জন্য অপরচুনিটি হিসেবে কি থাকবে যদি দেশের মানুষ চায় যে সাব্বির জাতীয় দলে ফিরুক? সেক্ষেত্রে প্রথম যে অপশন সেটা হচ্ছে 2025-এর এশিয়া কাপ। এই এশিয়া কাপটা হবে ইউনাইটেড আরব আমিরাত এবং শ্রীলঙ্কার একত্রিতভাবে হোস্ট করার কথা ছিল, বাট এখন হয়তো বা আরব আমিরাত করবে। সেখানে কিন্তু এশিয়া কাপটা হবে টি-20 ফরম্যাটে। এই টি-20 ফরম্যাটে এশিয়া কাপটা হওয়ার কারণে সাব্বির রহমান কিন্তু খেলতে পারেন। তাহলে তার বয়সের সাথে তার একটা মানানসই ব্যাপার থাকবে। তবে তার জন্য সাব্বির রহমানকে যা করতে হবে, এই যে তিনি নেটে প্র্যাকটিস করছেন, এই প্র্যাকটিসের ফলটা ডিপিএল এ দেখাতে হবে। যে সাব্বির রহমানকে মানুষ মনে রেখেছিল, যে সাব্বির রহমানকে দর্শকরা এখনো চায়, সেই সাব্বির রহমানের ঝলক কিন্তু দেখাতে হবে ডিপিএল, এবং সেটা মোটা দাগে পয়েন্ট টেবিলে নিজের দলকে অবশ্যই নেতৃত্ব দিতে হবে, তারই সাথে নিজেকে পারফরমেন্সটা দেখাতে হবে, যাতে প্রথম 10 জন 5 জন ব্যাটসম্যানের মধ্যে তিনি একজন থাকেন। যেহেতু তিনি একটু নিচে ব্যাটিং করেন সেক্ষেত্রে তার স্ট্রাইক রেট অ্যাভারেজও ম্যাটার করবে। তো ডিপিএল এ যদি ভালো পারফরমেন্স আসে সেক্ষেত্রে সাব্বিরকে কিন্তু একটু হলেও মূল্যায়ন করা হবে, কেননা বিপিএল এ ইতিমধ্যে নির্বাচকদের একটু হলেও দৃষ্টি তিনি কেড়েছেন। তো সব মিলিয়ে এই ডিপিএলটা সাব্বিরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার একটু আসি প্রথম টপিকটাতে, যে বললাম মাথা নুয়ে রেখেছিলেন কেন। এটা একটা প্লেয়ারের যখন ম্যাচিউর সিচুয়েশন থাকে সেখানে ওই প্লেয়ারটা একটু ম্যাচিউর বিহেভ করে। আপনারা জানেন যে সাব্বির রহমান একসময় দল থেকে বাদ পড়বে এই কথা কেউ বিশ্বাস করতো না, কিন্তু ফর্মের কারণে মাঠের বাইরে নানা কর্মকাণ্ডের বাইরে তিনি কিন্তু দল থেকে ছিটকে গেছেন। সে সাব্বির রহমান কাদের কণ্ঠে পর্দায় আমরা তার একটা ইন্টারভিউ করেছিলাম, তিনি বলেছিলেন যে এখন তিনি সেই আগের সাব্বির নেই যে সাব্বির প্রথমে জাতীয় দলে এসেছিল। তার মানে এখন ম্যাচুরিটি লেভেল বেড়েছে, নিজের মধ্যে অনুশোচনা বেড়েছে। এই যে সাব্বির মাথা নুয়ে রাখলেন, এই নুয়ে রাখার মানে এটা হতে পারে দর্শকদের প্রত্যাশা অনুযায়ী তিনি পারফরমেন্সটা দেখাতে পারেননি, কিংবা দর্শকদের এত ভালোবাসা থাকার পরও কেন তিনি জাতীয় দলের দূরে, তাই হয়তোবা সাব্বির রহমানের মধ্যে এই নমনীয় ভাবটা এসছে। আপনারা জানেন যে মাথা নুয়ে রেখেছে তার মানে এই না যে তিনি হীনমন্যতায় ভুগছেন, তার মানে এটা যে তিনি ফিল করেন যে দর্শকদের এক্সপেকটেশন অনুযায়ী তিনি পারফরমেন্স দেখাতে পারছেন না বা দলে থাকতে পারছেন না। তাই এই মাথায় নুয়ে রাখাটা নিশ্চয়ই একটা ভালো নিবেদন হিসেবে গ্রহণ করবে ভক্তরা। এবং এই মাথা নুয়ে রাখা এবং পুরো ফটো সেশনের সময় সবচেয়ে কম কথা বলা, চুপচাপ থাকা সাব্বির রহমান, যাকে আসলে দেখে বেমানানি মনে হয়, কারণ আমরা জানি যে সাব্বির রহমানকে আমরা প্রাইম সময় দেখেছি সে কতটা হাস্যজ্জ্বল ছিল। তো সেই সাব্বির রহমানকে একটু ভিন্ন রূপেই দেখা যাচ্ছে, এর কারণ তিনি এক্সপেকটেশন অনুযায়ী পারফরমেন্সটা দেখাতে পারেননি। তবে দর্শকদের ভালোবাসা এবং সাপোর্ট তার জন্য থাকবে, সেটা তিনি জানেন ভালো মতো। এই মাথা নুয়ে রাখার দৃশ্যটা টুর্নামেন্ট শেষে যাতে মাথা উঁচু করে থাকতে পারে সেই প্রত্যাশাই থাকবে হয়তো বা ভক্তদের। ধন্যবাদ সবাইকে।